বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট বাংলা। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে এখন রাজ্য জুড়ে অনেক আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন এই প্রকল্পে কারা টাকা পাবে, কি শর্ত রয়েছে, আর যদি কেউ অন্য সরকারি প্রকল্পে টাকা পায় তাহলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে সবকিছু পরিষ্কার করে জানব। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু করেছে। বিভিন্ন জেলায় ক্যাম্পের মাধ্যমে ফর্ম বিতরণ এবং জমা নেওয়া শুরু হয়েছে। পাশাপাশি অনলাইনেও এখন আবেদন করা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। যদি কেউ এই প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করতে পারে তাহলে সে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। কিন্তু এই টাকা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেই শর্তগুলো পূরণ করলেই কেবল এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই প্রকল্পের মূল যোগ্যতার শর্তগুলো। প্রথম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে। দ্বিতীয় শর্ত হল আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নির্দিষ্ট তারিখ অনুযায়ী এই বয়সের মধ্যে থাকতে হবে। তৃতীয় শর্ত আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি চাকরি করলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। চতুর্থ শর্ত আবেদনকারীকে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ করতে হবে। মাধ্যমিক পাশ না হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। অনেকের মনে প্রশ্ন রয়েছে, যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু অথবা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের টাকা পায় তাহলে কি বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে? এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। নোটিফিকেশন অনুযায়ী বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইতিমধ্যে রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় টাকা পান তাহলে তিনি বাংলার যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। উদাহরণ হিসেবে বলা হয়েছে, যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা বা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে টাকা পান তাহলে তিনি এই যুবসাথী প্রকল্পে আর্থিক সহায়তা পাবেন না। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি কেউ স্কলারশিপ বা শিক্ষা সংক্রান্ত কোনো অর্থ সাহায্য পায়, যেমন বিভিন্ন শিক্ষাবৃত্তি বা স্টুডেন্ট স্কলারশিপ, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করতে কোনো সমস্যা নেই। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পাওয়া গেলে যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদন করার সময় আবেদনকারীর আধার নম্বর ব্যবহার করে যাচাই করা হবে। অর্থাৎ সরকার আধার অথেন্টিকেশনের মাধ্যমে যাচাই করবে যে আবেদনকারী সত্যিই যোগ্য কিনা এবং তিনি অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা। এছাড়া আবেদনকারীকে একটি সেলফ ডিক্লারেশন দিতে হবে, যেখানে তাকে নিশ্চিত করতে হবে যে তিনি বেকার এবং কোনো ভুল তথ্য দেননি। আর যদি ভবিষ্যতে আবেদনকারী কোনো চাকরি পেয়ে যান বা অন্য কোনো প্রকল্পে যুক্ত হয়ে যান তাহলে তাকে কর্তৃপক্ষকে জানাতে হবে। সব তথ্য সঠিক থাকলে এবং সমস্ত শর্ত পূরণ হলে তবেই এই প্রকল্পের মাসিক অর্থ সাহায্য পাওয়া যাবে। বন্ধুরা, আশা করি বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ফ্যাক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।